হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালবেলা উঠতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। কারণ রাতে ঘুমটা আমার একদম হালকা হয়। তো সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়। যাই হোক এখানে চাটা খেয়ে নিয়েছি। আর এইখানে দেখো আমার বর আর আমার মা মিলে ষড়যন্ত্র করে আমার বাড়ির সামনেটা পুরো মনে হয় জঙ্গলই বানিয়ে দেবে। গাছ লাগানো ভালো কিন্তু এইটুকু জায়গায় এত গাছ। যাই হোক ইতিমধ্যে একটা পার্সেল চলে এসেছে। মা খুব এক্সাইটমেন্ট নিয়ে পার্সেলটা খুলছে কারণ জানে সোনা মায়েরই কিছু জিনিস হবে। এই ছোট, ছোট জিনিসগুলো দেখে এত ভালো লাগে। আজকে না সবাই মিলে গেছিলাম গঙ্গা স্নান করতে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো বাইকে করে গেছিলাম। ১ম এ মা, তারপরে আমি আর ডিক্স দুজন মিলে গঙ্গা স্নান করে এসেছিলাম। তো তারপরে না আমি আজকে গোপালকে পঞ্চামৃত স্নান করিয়েছিলাম। এতদিন পর আমি গোপালকে কোলে নিয়েছি, আমার মনের মধ্যে যে অদ্ভুত তৃপ্তি, আমি কবে থেকে ভাবছিলাম আমি কবে গঙ্গা স্নান করে এসে গোপালকে কোলে নেব, ওকে আদর করব। তো এখানে পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি। আর সব ঠাকুরকেই আমি মানে পঞ্চামৃত দিয়ে শুদ্ধিকরণ করিয়েছি। গোপাল যদিও মামার বাড়িতে ছিল আমার, তবুও ওকে বাড়িতে নিয়ে এসে একটু পঞ্চামৃত স্নান করালাম আমার মনের শান্তির জন্য। আহ পায়েস করবো ভেবেছিলাম, সেদিন আর হয়নি। যাই হোক এই দেখো গোপালের বাবাই এটা গোপালকে নতুন কিনে দিয়েছে। ওর বোনের জন্য গিফট কিনেছিল, তাই ওর জন্যও কিনে নিয়ে এসেছিল। দুপুরের লাঞ্চ তো দেখে নিলে, চিকেন ভাত। এখানে বাবুকে না ওর জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল আস্তে আস্তে পরিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় ডিক্স আর আমি একটু বেরিয়েছিলাম, গেছিলাম বেলুড় মঠে। অনেক দিন ধরেই ভাবছি আমার বেলুড় মঠের ভোগ খাওয়ারও খুব ইচ্ছা, কিন্তু সময় হয়ে ওঠেনি। তারপরে আর কি রাস্তায় একটু স্ন্যাক্স খেলাম, দ্যাটস অল।